আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম কিছু রান্নাবান্না নিয়ে। তো আজকে আমার বাসায় একজন মেহমান আসছে। তাই ভাবলাম যে একটু ভিন্নভাবে আপ্যায়ন করি। লাকড়ির চুলায় আজকে রান্না করব। একদম খোলা আকাশের নিচে। বাজার থেকে একদম টাটকা টাটকা গরুর মাংসটা নিয়ে আসা হলো। মাংসটা একদম টাটকা ছিল। খুবই ভালো ছিল মাংসটা। দেখেই মনে হচ্ছে একদম ফ্রেশ। তো এখান থেকে আমি কিছু মাংস নিয়ে রান্না করব, চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির মাংস, এগুলাই রান্না করব। আর এই যে কিচেন রুম থেকে আমি গরুর মাংসটা রেডি করে নিয়ে যাচ্ছি। বাহিরে যেহেতু রান্না করব, এখান থেকে আমি মাংসটা রেডি করে মেরিনেট করে নিয়ে যাচ্ছি। তো সবকিছু মশলা দিয়ে আমি মাংসটাকে একটু মেরিনেট করে নিচ্ছি, যা যা মশলা লাগে। তো মেরিনেট করে কিন্তু আমি কিছুক্ষণ রেখেও দিব। তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো এই তো এদিকে হচ্ছে আমি লাকড়ির চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিব। একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এখানে আস্তে আস্তে মাংসটা কষানো হবে। এই ফাঁকে আমি যে বাজার থেকে লতি নিয়ে আসছে ওইটা আমি একটু কেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাকড়ির চুলায় যেহেতু মাংসটা বসিয়ে দিয়েছি, ওদিক দিয়ে আস্তে আস্তে মাংসটা হতে থাকবে। তো এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা। মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাংসের মধ্যে কয়টা আলু দিয়ে দিচ্ছি। আলুটা সহ আমি একটু মাংসটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর হচ্ছে মাংসের মধ্যে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব। চুলা থেকে যখন ধোঁয়া উঠছে তখন কিন্তু গ্রানে একদম মনটা ভরে উঠছে। চুলায় যখন তরকারি ফুটে ওঠে তখনই কিন্তু মনে হচ্ছিল যে এই খাবারে আলাদা একটা গ্রান আছে। এখন হচ্ছে রান্না করব মুরগির মাংস। তো দিয়ে দিলাম সয়াবিন তেল। তার মধ্যে যে তেজপাতা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিলাম না, যেহেতু আমি সবকিছু ফাঁকি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি কাঁচামরিচ বাটাও দিয়েছি, রসুন বাটা আদা বাটা দিয়ে একটুখানি ভেজে তারপর হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিব যা যা লাগে। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো লবণ টবণ দিয়ে আমি মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাও কিছুক্ষণ রান্না করব। তো লাকড়ির চুলায় রান্না কিন্তু সেই স্বাদ, একদম ভালোবাসা মেশানো থাকে। এটা আসলে কোথাও পাওয়া যায় না, এটার গ্রানই আলাদা। তো যাই হোক, মুরগির মাংসটা রান্না করলাম। এখন হচ্ছে রান্না করব চিংড়ি মাছ লতি দিয়ে। তো লতি আর চিংড়িটা কিন্তু আমি হাত দিয়ে মেখে তরকারিটা বসিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়েছি যা যা লাগে। তো তরকারিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। ও, সেই গ্রান, যেন গ্রামের গ্রানটাই ফিরে এলো চিংড়ি মাছ আর লতি। তো এখন এটা আমি ঢেলে নিচ্ছি। এখন সবশেষে রান্না করব শাক ভাজি। এটা আসলে একদম সহজ রান্না, কিন্তু খেতে একেবারে ঘরের মতো। তো এদিকে আমি শাকটা ভাপ বসিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলা তেলের মধ্যে ভেজে আমি ভাপ দেওয়া শাকটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু পুঁটি শাক বলে। তো শাকটা আমি ভাজা শেষ করলাম। এখন এই যে ঢেলে নিচ্ছি। এখন একদম টেবিলে সার্ভ করে ফেলবো। একে একে আমি রান্নাগুলা টেবিলে সাজিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে কিন্তু আমি একদম দেশীয় খাবারগুলা রান্না করেছি। তো মেহমান আসলে মন আর পেট ভরে খাবে, এতে কোনো সন্দেহ নাই, এটা আমার মনে হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।